আমি জানিয়ে দিতে চাই, বাধা দিলে পারবে লড়াই, সেই লড়াইয়ে জিততে হবে। কোটা বৈষম্য নিরসনে সব বিশ্ববিদ্যালয় ও জেলা পর্যায়ে প্রতিনিধি বৈঠক করে আগামীকাল শনিবার সন্ধ্যা ৬টায় পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে আজকের সমাবেশে জানিয়েছেন আন্দোলনকারীরা। দেশের বিভিন্ন জায়গায় পুলিশ শিক্ষার্থীদের উপর হামলা করেছে। আমরা দেখি কুমিল্লায় আমার ভাইরা রক্তাক্ত হয়েছে, চট্টগ্রামে আমার ভাইদেরকে লাঠি পেটা করা হয়, পেরোবিতে ক্ষমতাসীন ছাত্র সংগঠনের সভাপতি আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠনকে চট্টগ্রামে মারে, তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক হিসেবে সারা দেশের সকল সংগঠক, সকল প্রতিনিধিকে অভয় দিতে চাই, কোথাও যদি কেউ আমাদের উপর হামলা করে, হুমকি ধমকি দেয়, আমরা সকলে একসাথে তাদের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ করে দিব। আমরা দেখেছি, আমরা বিগত 11 দিন খুবই শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে গেছি, কিন্তু গতকাল সকাল থেকে বিভিন্ন মহল থেকে হুমকি ধমকি আসছিল। সেই হুমকি ধমকির প্রেক্ষিতে আমরা ক্যাম্পাসে দেখি ছাত্র এসে ধরে গিয়েছে। তারপরে কোন কুচক্রী মহল আমাদের আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতে আমাদের সাংবাদিক বন্ধুর উপর হামলা করেছে। আমরা চাই তাদেরকে বিচার আওতায় আনা হোক। সেই আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি বন্ধুগণ। তারই সাথে আমি সরকারকে আহ্বান করছি, আমাদের যে সহজ সরল এক দফা দাবি বৈষম্য নিরসনে, সকলকে বৈষম্য নিরসনে সংসদ আইন পাশ করার মাধ্যমে কোটাকে ন্যূনতম পর্যায়ে নিয়ে আসার সে আহ্বান যেন সরকার আমলে নেয়। আগামীকাল আমাদের সকল বিশ্ববিদ্যালয় ও জেলায় জেলায় অনলাইন অফলাইন প্রতিনিধি বৈঠক হবে এবং বিকাল ৬টায় আমরা আমাদের পরবর্তী কঠোর কর্মসূচি নিয়ে একটি প্রেস ব্রিফিং করব। কোটা বৈষম্য নিরসনে সব বিশ্ববিদ্যালয় ও জেলা পর্যায়ে প্রতিনিধি বৈঠক করে আগামীকাল শনিবার সন্ধ্যা ৬টায় পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে আজকের সমাবেশে জানিয়েছেন আন্দোলনকারীরা। এর আগে কোটা সংস্কারের এক দফা দাবিসহ সারা দেশে বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে আজ বিকালে শাহবাগ মোড় অবরোধ করে সমাবেশ করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।